কলকাতার এক সরকারি হাসপাতাল, যেখানে মৃত মানুষদের রাখা হয়। কিন্তু রাত হলেই কেউ কেউ বলে মরা মানুষরা নাকি এখান থেকে চলে যায়। এই মর্গে কাজ করা লোকেরা এক এক করে চাকরি ছেড়ে দিয়েছে। কেউ পাগল হয়েছে, আর কেউ কখনো বাড়ি ফেরেনি। আজ আমি আপনাদের শোনাব কলকাতার সবচেয়ে ভয়ঙ্কর হন্টেড মর্গের গল্প। এই হাসপাতালটা ব্রিটিশ আমলের, 100 বছরেরও বেশি পুরনো। দিনে এখানে ডাক্তার, নার্স, রোগীর ভিড়, কিন্তু রাত 12টার পর পুরো বিল্ডিং বদলে যায়। সবচেয়ে ভয়ঙ্কর জায়গাটা বেসমেন্টে থাকা মর্গ। মর্গে রাতে কাজ করে মাত্র একজন গার্ড আর একজন ওয়ার্ড বয়। অরিজিৎ 25 বছরের একটা ছেলে, গ্রাম থেকে কলকাতায় এসেছে কাজের জন্য। লোকজন বলেছিল মর্গে কাজ করলে ভয় লাগবে, কিন্তু অরিজিৎ ভয় পায়নি, কারণ তার কাছে ভয় করার চেয়ে ক্ষুধা বড় ছিল। প্রথম কয়েকদিন সব ঠিকই ছিল। একদিন রাত 2টোর সময় অরিজিৎ শুনল টক টক টক। মর্গের ভেতর থেকে কারোর হাঁটার শব্দ। ও ভেবেছিল গার্ড হবে, কিন্তু গার্ড তখন বাইরে চা খাচ্ছিল। অরিজিৎ দরজা খুলে দেখে সব লাশ ঠিক জায়গায় আছে, কিন্তু একটা ড্রয়ার হালকা খোলা। পরদিন সকালে সিসিটিভি চেক করা হলো। ফুটেজে দেখা গেল রাত 2:17 একটা ডেড বডির হাত নড়েছে। তারপর ক্যামেরা হঠাৎ ব্ল্যাক। ডাক্তার বলল টেকনিক্যাল ইস্যু, কিন্তু ওই দিন থেকেই মর্গে একের পর এক অদ্ভুত ঘটনা। অরিজিতের আগে এই মর্গে কাজ করত সঞ্জয় নামে একজন। এক রাতে সে ডিউটি শেষ করে বাড়ি যায়নি। পুলিশ রিপোর্টে লেখা হলো মিসিং, কিন্তু হাসপাতালের রেজিস্টারে তার নাম আজও আছে। এক রাতে অরিজিৎ মর্গের পেছনের একটা বন্ধ দরজা খুলে ফেলে। ভেতরে সে যা দেখে সেটা কোনো আত্মা নয়, ভেতরে ছিল ইল্লিগাল অপারেশন থিয়েটার। ডেড বডি থেকে অর্গান কেটে বিক্রি করা হতো। যারা সত্য জেনে ফেলত তাদের মরা ঘোষণা করে মর্গে শুইয়ে দেওয়া হতো। অরিজিৎ পালাতে চেয়েছিল, কিন্তু খুব দেরি হয়ে গিয়েছিল। ওর শরীরে ইনজেকশন দেওয়া হলো। চোখ খোলা, কিন্তু শরীর নড়ছে না। ডাক্তার বলল আনাদার আনক্লেইমড বডি। আজও ওই হাসপাতালের মর্গে নতুন ওয়ার্ড বয় আসে। রাত 2টায় যখন ড্রয়ার খুলে যায়, কেউ কেউ বলে ওটা কোনো ভূত নয়, ওটা আরিফেইত, যে এখনও চেষ্টা করছে এই সত্যটা বাইরে আনতে। কারণ কিছু জায়গায় ভূতের থেকে মানুষই বেশি ভয়ঙ্কর। আপনি যদি কোনোদিন কলকাতার কোনো পুরনো হাসপাতালের বেসমেন্টে যান আর দরজা নিজে নিজে খুলে যায়, দৌড়াবেন, কারণ সবাই মৃত আসলে মৃত নয়।